বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে নগরবাসী বলছেন বাস্তব চিত্র ভিন্ন। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বর্জ্য অপসারণে আগেভাগেই সময় বেঁধে দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। অতিরিক্ত জনবল নিয়োগ ও নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণে দাবি করছে 2 সিটি কর্পোরেশন। তবে বাস্তবে কি চিত্র দেখব এবার। রাজধানীর বকশীবাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক এটি। রাস্তার পাশে রবিবার সকালে দেখা যায় কোরবানির পশুর বর্জ্যর স্তূপ। রাজধানী 60 ফিট সড়কের বারেক মোল্লার মোড়ের অবস্থাও একই। এটা হলো আজকের ময়লাই, আর কালকের ময়লাগুলো কালকে সাফ করে নিয়ে গেছে। 20,276 জন কর্মী নিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। নগরবাসী বলছেন বর্জ্য অপসারণে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গতকালকে ময়লা রাখছে, মানে রাতে যারা যারা জবাই দিছে তারা রাখছে। তুলনামূলকভাবে সার্বিক ব্যবস্থাপনাগুলো ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন নগর উপহার দিতে বর্জ্য অপসারণে অংশ নেয় কিছু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের টিম নিয়ে আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা 4-5টা সিটি কর্পোরেশনের ব্যানের সহযোগিতা নিয়েছি। আমরা নিজেরাও ব্লিচিং পাউডার ছিটিয়েছি। সিটি কর্তৃপক্ষ বলছে প্রথম ধাপের বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হয়েছে। কিছু বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আমাদের ঈদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা করেছি এবং আলহামদুলিল্লাহ আনুমানিক 8.5 ঘন্টার মধ্যে কোরবানি একটি চলমান প্রক্রিয়া, তাই এটি চলতেই থাকবে আরো আজকে এবং আগামীকাল পর্যন্ত, এবং আগামীকালকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম বন্ধ করব। ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন রবিবারও ঢাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।